নমস্কার, আমি অতনু। একটা ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে। আমরা তো সবাই জানি যে পৃথিবীর উপরে একটা স্তর আছে, ওজোন স্তর, যেটার জন্য অতি বেগুনি রশ্মি সূর্যের ডাইরেক্ট আমাদের পৃথিবীতে হিট করতে পারে না। আবার সেরকম পৃথিবী থেকে এমন অনেক কিছু আছে যেগুলো পৃথিবী থেকে ছেড়ে ওপরে নিজে নিজে উঠেও যেতে পারে না। এই কার্বন ডাইঅক্সাইড, হ্যান ত্যান সব গ্যাস ও পৃথিবীর মধ্যেই থাকে। যে হারে বোম ফাটছে, আজকে থেকে নয়, অনেক দিন থেকেই, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লিটল বয়, ওই হিরোশিমা নাগাসাকি, তারপরে অন্যান্য দেশে যে চলছে, ভোপালে একটা হয়েছিল গ্যাস লিক। এরকম ছোট 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 যদি ভাবেন, এ তো কিছুই নয়, ছোট এক ফোঁটা এক ফোঁটা করেই সব সমুদ্র তৈরি হয়। আবার এক ফোঁটা এক ফোঁটা এক্সট্রা জল গিয়ে সমুদ্রে মিশলে সমুদ্রের জল বাড়ে। অ্যান্টার্কটিকা প্রত্যেক দিন, এই যে তোমরা বোম মারছ, কী সব বলো, মিসাইল, সুপারসনিক ক্ষেপণাস্ত্র টেস্ট, এই যা যা হচ্ছে, মানুষের কারণেই মানুষ এলিমিনেট হয়ে যাবে। ওই অ্যান্টার্কটিকা, ওই যে বরফ, হাজার হাজার স্কোয়ার কিলোমিটার ধরে, ওই অত উঁচু, অত ট্রিলিয়ন ট্রিলিয়ন টন বরফ, মিষ্টি জল, মিষ্টি জলের ভাণ্ডার। প্রত্যেক দিন 2.5 লক্ষ গ্যালন জল বরফ থেকে গলছে আর সমুদ্রে মিশছে। এরকমভাবে চলতে চলতে 30-35 বছর পরে, 50 বছর পরে, 50-51 বছর পরে সমুদ্রের জল 3 মিটার উঁচু হয়ে যাবে। 3 মিটার যদি উঁচু হয়ে যায়, তাহলে এই সুন্দরবন, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থাকবে? এমনিতেই তো হল্যান্ড, নেদারল্যান্ডসে তো চারিদিকে দিয়ে পাঁচিল তুলে বসবাস করছে। সমুদ্রের জল মাঝে মাঝেই ওখানকার বাঁধ ভেঙে ঢুকে পড়ে। এতে একটা আছেই। তার সঙ্গে একটা প্রায় 6000 স্কোয়ার কিলোমিটার বরফের চাই, যেটা ওপর থেকে, মহাকাশ থেকে দেখা যায়। এত বড়, এত বড় যে মোটামুটি ধরো, কি বলবো, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ যত বড়, ওর মোটামুটি 4/3 অংশ জুড়ে ওই ওই রকম অত বড় বরফ, বরফের চাই। বা ধরো এইসব আমাদের শ্রীলঙ্কা, পুরো অত বড় বড়, অত বড়, আর কি ভয়ঙ্কর উঁচু হিমশৈল। 1980 সাল থেকে সে ওখান থেকে ভেঙে গেছে। ওই আন্টার্কটিকার বরফের চাইটা ভেঙে জলে ভাসছে।
শুধু ভাসছে তাই নয়, জলের মধ্যে খেলা করতে করতে এগোচ্ছে। কিছুটা দূর আসার পর, অনেকটা দূর ভেসে ভেসে এসেছে, তারপরে একটা জায়গায় সমুদ্রের মধ্যে থাকে না 10 ডিগ্রি, 7 ডিগ্রি, 4 এসব ডিগ্রি, ওই রকম একটা জায়গায় এসে সে স্পিন করছিল, মানে ঘুরছিল, বেরোতে পারছিল না। ওই জায়গাটা ছেড়ে সে আগে এগোতে পারছিল না, এইবার সেটা এগোতে শুরু করেছে। ওই রকম উঁচু, ওই অত ওই ট্রিলিয়ন মেট্রিক টন ওজনের যে বরফ, সেটা ধেয়ে আসছে জর্ডনের দিকে। 300 কিলোমিটার না কত, 300 কিলোমিটার না কত কিলোমিটার দূরে দূরে সে এখন আসছে। জর্ডন না জর্জিয়া না কি একটা জায়গার নাম। 300 কিলোমিটার দূরে, তার আবার গতিবেগ বাড়ছে, মারবে ধাক্কা। কিরকম হবে? ধরো একটা একতলা বাড়ি রয়েছে এক জায়গায় রাখা, এক জায়গায় আছে একতলা বাড়ি, আর একটা 25 তলা বাড়ি চাকা লাগানো, সে আসছে। তাহলে 25 তলা বাড়িটা যদি এসে একতলা বাড়িটার উপরে আছাড় মারে, ধাক্কা লাগে, কি হবে? সব সর্বনাশ হয়ে যাবে। ওখানে আবার সব পেঙ্গুইন ফেঙ্গুইন সব, ওরা তো যাবেই, প্রাণী ফানি যা আছে সব তো ভোগে যাবেই। তার সঙ্গে ওই হিমশৈলটা টুকরো টুকরো হবে, ভাঙবে। তাহলে যেটা ওই বিজ্ঞানীরা বলছে 50 বছর পরে 35 ফুট না মিটার কত হবে জলস্তর বেড়ে যাবে পৃথিবীর, যে রোজ বাড়ছে, রোজ 2.5 লক্ষ মেট্রিক গ্যালন না কত গ্যালন জল প্রত্যেক দিন মিষ্টি জল সমুদ্রে বাড়ছে। তাহলে সমুদ্রে নোনা জল, সেখানে প্রাণীরা বেঁচে আছে। তার সঙ্গে যদি তোমার এই বোম মারার পায়তারার জন্য মিষ্টি জল সমুদ্রে মিশে যায়, আর সব জায়গায় মিষ্টি জল হয়, ডিস্ট্রিবিউট হয়ে যায় সমুদ্রে, তাহলে সমুদ্রের নুনাভাগ কমে যাবে। সমুদ্রে যদি নুনাভাগ কমে যায়, তাহলে সমুদ্রের ভেতরে যে প্রাণীগুলো আছে, যারা নোনা জলে থাকার জন্যই বেঁচে আছে, তারাও যাবে। তোমার এদিকে জলস্তর বেড়ে গিয়ে সুন্দরবন আর যত সব নিচু নিচু জায়গা, সব জায়গায় ভোগে। তারপরে ওকে আবার বলে যে হিমশৈলদের রানী, কুইন অফ আইসবার্গ, সেটা ধেয়ে এসে ওইখানে মারে দেয়। তাহলে ওইটাও ভোগে, ওই দ্বীপটা, ওখানে সব মানুষ পেঙ্গুইন যা আছে সব যাবে। ভাঙার সঙ্গে সঙ্গে একটু তাড়াতাড়ি ওগুলো আবার গলবে, যত ছোট ছোট টুকরো হবে তত তাড়াতাড়ি গলবে। আর তো আসছে তো উষ্ণ জায়গায়, কোটি কোটি বছর ধরে ওরা ওই বরফ অ্যান্টার্কটিকা গলতে গলতে এইসব একটা চাই ভেঙে আসছে। কুইন অফ আইসবার্গ 300 কিলোমিটার দূরে আছে, গতিবেগটা বাড়ছে। তাহলে কি আমরা সব হারিয়ে যাব? বিশ্ব উষ্ণায়ন ছোটবেলা থেকে পড়ছি, যারা লেখে তারা মহান মহান পণ্ডিত, লেখে। কি করলে এসব বন্ধ হবে সবাই জানে।
জেনে শুনে বিষ করিয়াছি পান। করো। ওই যে আন্দামানের পোর্ট ব্লেয়ার, ওটা একটা পাহাড়ের চূড়া, ওর ওর নিচে আরো হাজার হাজার ফুট ওই পাহাড়টা আছে। ওই রকমই হবে স্থলভাগে, যেগুলো একটু উঁচু উঁচু জায়গা, হিমালয় ডুববে না। তাহলে কি আমাদের সব গিয়ে এনজেপি হয়ে ধরে নিয়ে সব দার্জিলিং গিয়ে বসে থাকবো? এগুলো সব ভেসে যাবে। বাঁচবে কি করে? সমুদ্রের তলার প্রাণী মরে যাবে, ওপরে জল বেড়ে গিয়ে দেশ ডুবে যাবে। এসব আমাদের জন্যই হয়েছে। জ্ঞানপাপী লেখে, লিখিস তো সেটা লোককে দিয়ে প্রেসারাইজড করে ওটাকে ওটাকে ইমপ্লিমেন্ট করিস না কেন? বোম কেন এত মারছে, এত কেন গরম হচ্ছে পৃথিবী আস্তে আস্তে? অ্যান্টার্কটিকা তো গলে যাচ্ছে। মিঠে জলের বরফ আমাদের প্রত্যেক দিন অত হাজার গ্যালন জল প্রত্যেক দিন সমুদ্রে বৃষ্টি, সমুদ্র জল আস্তে আস্তে বাড়ছে, এটা আমরা ছোটবেলা থেকে জানি। এইবার দেখো কুইন অফ আইসবার্গ এসে মারবে ওই জর্জিয়া না কি জায়গাটা, ওইখানে মারবে ধাক্কা, 300 মিটার দূরে আছে। তাহলে অত স্কোয়ার কিলোমিটার গোলা মানে একটা হিমশৈল যদি টুকরো টুকরো হয়ে যায়, ধাক্কা ফাক্কা মেরে, লোকজন মেরে, প্রাণী মেরে গলে হয়ে যাবে। তাহলে অতটা জল তো ঢুকেও যাবে সমুদ্রে। তাহলে কে 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 ক্ষতিগ্রস্ত হলো? সমুদ্রের নিচে কত লক্ষ কোটি ধরনের প্রাণী আছে, এখনো আবিষ্কার হয়নি। তারা সব মায়ের ভোগে। আবার সমুদ্রের ওপরে যারা বিভিন্ন দেশে বসবাস করছি, যদি ওই রকম 30-35 ফুট না মিটার জল উঠে যায়, তাহলে কত জল স্থলভাগ জলের তলায় চলে যাবে? কোনো আইডিয়া আছে? জ্ঞানপাপী লোক সব পৃথিবী জুড়ে বড় বড় মাথা বসে আছে। হরিদাস পাল যে যার ধান্দায় ঘুরছে, পৃথিবী ভাড়মে যায় যাক, বোম মারো, বোম তৈরি করো, বোম বিক্রি করো, আর বোম মারো। আরে পাগল, বোম মারছিস, কার্বন ডাই অক্সাইড হচ্ছে, ওটা তো ওজোন স্তর টপকে যেতে পারছে না, ওটা তো গরম করছে পৃথিবীকে। গাছ কেটে ফেলছো চুরি করে, আবার এমনি সরকারিভাবে গাছ কেটে ফেলে, গাছ আবার নাটক করে। এই আমাদের যেমন কলকাতায় জল ফল হবে, সব গাছ ধবাধা ধবাধা পড়ে যাবে। নেতারা কি বলবে? ওর জমানায় বসানো গাছ পড়ে গেছে। আরে গাছ পড়ে যাচ্ছে, ওর জমানা কিসের? তোরা বসিয়ে দেবে অনেক বড় একটা অঙ্কের একটা টেন্ডার, তারপরে একটা গাছ বসিয়ে কাঠের বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেবে বা ইট দিয়ে ঘিরে দেবে। তারপর আর আশেপাশে কেউ নেই, সে গাছ বাঁচলো না মরলো না গরুতে খেলো ও দেখার দরকার নেই। আমরা গাছ পুঁতেছি 11 লক্ষ লক্ষ গাছ পুঁতি, কি বলে একটা শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? আসছে কুইন অফ আইসবার্গ, আছাড় খেলো বলে। এই যে কি হবে পৃথিবীর, 50 বছর আর ওয়েট করতে হবে বলে মনে হয় না। তার আগেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। ভালো লাগে না এসব বলতে, তাও কি বলবো, বললাম। ভালো লাগলে মন্তব্য করবে, খারাপ লাগলেও মন্তব্য করবে। ভাই তুমি কিছুই জানো না মাল, পৃথিবী গরম হয়নি, কুইন অফ আইসবার্গ আসছে না, তো ঢপের কীর্তন করছো। ওখানে নোনা জল নেই, ওটা মিষ্টি জল নয়, নোনা জল, ওটা সমুদ্রে মিশে গেলে সমুদ্রের নিচের প্রাণী মরবে। এইসব যা ভাববে। আমি তো সব ঢপ মারি। আমাকে লিখে দয়া করে জানাবেন, আমি খুশি হব। আমার ভুল কেউ ভেঙে দিলে আমি খুশি হব।
এখন এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক দেবেন কিন্তু। সাবস্ক্রাইব করে দেবেন। রাখলাম। ভালো থাকবেন।